বাজাও ভিক্ষা করে দাম কে হ্যাঁ হোসের বাড়ি গেছে ধানের দিকে ও হসুর বাড়ি জানেন না গেছে রাস্তাঘাটে শর্ট পিছে নিয়ে চড়ে কাম করেছে রাস্তা কোটা কাটা কামাই হবনি ওরে গোলামের পুত তুই তো ধান বেচা জুয়া খাওয়াস এর লাগি তাই পরে দে তাইছি কারণ সংসার রাখার দায়িত্ব তো আমার তুই তো সংসার রাখস না ওরে ওই শোনা মিয়া এই বাড়ি কই গো ও তুই এই যে করে কাপড় পিনতাছি টাকা বছর খুলে খেলা আসলি না অন্য কাপড় লুঙ্গি পিনতাছিলাম এবেলা ও লঙ্গি বিন্দা আসলি হ্যাঁ। এখানে কা বছর বিন্দা কই যাইতেছ পিনতাছি পিনলাম দরকার থেকে পিনছি কোনে যাইতেছস কি দরকারে কোনে যাবো কোনারে যাবো না কোনে যাবি না তারা বিলে যাবো হাইস্টে ও পারা বিলা যাবি হ্যাঁ। তোর ভাই একজন সকালবেলা বাইরিয়া গেল কোনে গেছে তুই ভাই? একজন বাইরিয়া যাস সারা দিন সংসারে কি করলাম না ও তো ভাইও বাইরে গেছে ছোট ভাই পাশে বাইরে যাবো আর তাছাড়া কি এত করবো বাইরিয়া যাওয়ান যাব না তো বিয়া যে কইরে হসুর বাড়ি বউ থইছাও হ্যাঁ। ওই বউ যায় কেডা আনবো তোমার কামলা কেডা কে আপনি যান আর না আপনি কার গাছ কাটেন আপনি বড় ভাবি আপনি যান আর না আমি যাই আনমু কে আমি কি তোর বউরে নিয়ে রাইতে হইয়া থাকি খাইয়া তোর কাম না ভাই বগলে থাকি ওর ভাড়া আমার ভোর বগলে থাকবা যায় তাই না ভাই কি? কথাবার্তা ভালো হবে কই ভালো করে কইছি আমার জামাইয়ের বগলে আমি হয়ে থাকবো তোরে তো মাথা ব্যথাকে হ্যাঁ তোরে তো মাথা ব্যথাকে কই আমার মাথা ব্যথা হইছে? তুই যে একলা একলা হইয়া থাকস হ্যাঁ। তোর বউয়ের তেন লাগবে না তোর বউ যায় আমি আনমু কোন কারণে অন্যকে এত খাবার তো থাকে নাকি ওর জামাই খামু সবাই খাবাই তো খোঁজ খবর রাখো না তো তোর বড় ভাবি তো বলে জানবে আমার বড় বুঝে বস্তা নিয়ে বাইরা কে বুঝে তোর যৌতুকের টেহার বদলে যে খেত রাখছিলি হ্যাঁ। এখানে ধান কাটতা আজকে কেরা তোর হসুরে গেছিলা তুমি গেছিলাম চালু কর ওই আগে ইয়ে লোকে ফোন দিছিলাম কয় আবার এই যে পাইকার তালাশ করতেছে ধান বলে বেঁচে আগাবো তাই নাকি দেশাই পাইকার দাও ওর হুশুর বাড়ি গানে নিয়ে গেল রে মারবো না মারবো কি নিগে আর যৌতুকের যে টেহারি ওইটি তোর হসুরে খেত রাখছে ওই খেতে ধান কাটতাছে এই যে ভাবি আপনি যদি চারটে বস্তা ঘুষের মানিকে ছেড়েছিলেন এই সাইডটা নিয়ে গেলাম ধানের নিকা আপনি কোনো টেনশন করেন না ওই হুমুদির বলায় ধান কেটে নিয়েছে আমার কাছে খবর দেওয়ার চাই নাই ওর এত বড় বাবার ওর বাপের টেহা না দেও ধান কেটে লোকি বাকিরে তোর একটা কথা কই নয় ওই বউ তালাক দিবি নয় ধান এবার ব্যাটারি কাইডা দুই ভাই নিয়ে নুজাই সামসি করে কব ভাই তোর ভাইয়ে না করে কি তুই খবরটা পাইতি তোর ভাইয়ে তোরে কইছে দুই ভাইয়ে মিলা যেভাবে হয় আপোষের মধ্যে নিয়ে আইগা নারায় ঝগড়া করলে মানুষ খারাপ কবু আফসে যে ধান নেবো ওই হুমুদির বলে আফস মিফস বুঝা ওর আফসের খেতা বুঝাছে আজকে জোর করে নিয়ে আমি তোর বলি খেতার তলে বয়ে বয়ে যে ফটো ফোনে কথা কইলি হ্যাঁ তোর বউ তোরে কয় নাই না ওই খাচ্ছে করে তো ও দেখছো কি দেখছো বাপের টান টানে জামাইয়ের টান টানে না এই যে কইছিলাম তো বউ পাড়াইছে বউ হসুর পাড়ালি বউকে ঠিক থাকে না বউ নানান কথা হইলে বউর মাথা নষ্ট হয়ে যায় যেমনে তোর বউ তোর কাছে কয় নাই তোর ভাই ইয়া কইলো হ্যাঁ। আজকে যদি দান না দে হ্যাঁ। ওই বউ ওই নিয়ে ছাইরা থয়ে থয়ে আর সারি দেব যাই আইরা কত নি পিঠে মধ্যে দুবু আগে মারিস না মারলে তোরে মারবো হসুর বাড়ির মানুষ যদি খেয়া বাদরে তাহলে কই খাইছে আচ্ছা, যা তুই করবি। যায়া দেখবি যদি দান না দে হ্যাঁ। বউ ছাইরা দিয়া থয়ে আয় করবি আমার যে সুন্দর একটা বই আছে না এটা লোকে তোর বিয়া দে তোর একটা কথা কই আমার কথা হলো হসুর বাড়ি যাইবেন বউ রাই রাখে রাখিল ফাওয়াজ তাই কোন আইন আমরা ঠেক মুখ কই দিলাম নদেই আগে দেখুনি ভাই নদেই যাই তো। নাকি আর কই এত দাসে একটা হার যাই হেরে ব্যক্তি হুতা কবারি কর খালি দানান বানা খেরান বা খেরের আড়িয়া একটা পাঁচটিয়া কইরা খের কইল থই আইও না দানি বান্দি মন্ডা সে বাপ হুনলার গুতাই ফেলায় নাকি দুই ভাই যদি কোনো অগড়ন হয় যাইও তুমি আইগে আচ্ছা যা মানে খের কইল ছাইরা দিও না যাই কিছু করো দান যা মানে কথাইতে খের আগে আনবা নয় এক কাম করি গে দাম থুয়ে খেম নিয়ে হিগে আগে যেটা আনলে ভালো হয় হেডা না কিন্তু খের রাখবই আমার এই রে মহিলা মানুষ খাওয়ার চিন্তা নাই খেলের চিন্তা কে খের রাখলে দুইটা গরু পাললে খের খাওয়াবার পারবো বুঝো নাই গরু দুইটা বেচা হারবা এত বুঝি না দেখে তো সংসারে তো কেনা বেড়া বুঝছ তাই আচ্ছা যাও ভালো থাকো খের কয়টা কইলে আগে নিও দেখুন আমি শান্তি যাইতো ও ভাই চিন্তা করছাও ভাই ভাবি গালা পাতা হয় আবার মনে আবার মনে হুবু বান রাইতে হুইয়া তো হারে তা তো হয় না ঘুরান তো নিয়ে গেলাম না ঘুরে নিয়ে যাবো গে ঘুরান নিয়ে যাবো না ওনে যায় যদি বেদাল বাধা হেসে মারামারি করবো নাড়ি নুঙ্গা এখন এখন বাবির কাছে দিকে একটা নাড়ি নিতে কেরে ওই মতিন তুই ভাই কোন বিক্রি করবে বেলা দিলি বস্তা বস্তা নিয়ে কি আবার দৌড় বাজাবো ভিক্ষা করে দাম গে হ্যাঁ হোসের বাড়ি গেছে ধানের দিকে ও হসুর বাড়ি জানেন না গেছে রাস্তাঘাটে শর্ট পিছে নিয়ে চড়ে কাম করেছে রাস্তা কোটা কাটা কামাই হবনি আরে ফালতু কথা কই না ফালতু কথা কম না কোন খেতরা কোন খেতরা এই দেশে আমরা আছে যে হসুর বাড়ি দিয়ে যায় বস্তা নিয়ে যায় ধান নিয়ে যায় কোন পুরুষটা আছে এই দেশে কথা না হ্যাঁ দিবার নিকাছে যে আল্লি বার তুমি দুঃখ পাও কিসের নিকে আবার বেলা হাইসরা কোন কথা বেশরম জানি বেলা হাইসরা ধান বন্ধ যেটা খাবো হেডাও তো তো কানবো আগে তো রাখুন করতে আমার গোলা আমি আন্দাজে বাই তোমার বাই যা
করছে তোমার হসে বাড়ি না দুধের বিলে ওই। দাও দিছা লাতাইতে না বদল বাজিছিল ওই যে ভাগ কথা কইছ না ভাগ কথা কে ভাগ কথা কইছ না হ্যাঁ, উচিত ভাগ কথা কইছ না এই হোস্টেল করে আমি এমনি কম যাই যদি কি হ্যাঁ। আমার দাও দেন না আর না হোস্টেল করে যাই না হোস্টেল মন্দির করে তুমি কইছে না যে আমার বলা মিষ্টি খায় না ও তোমার বলা সাধু ভাই, এক কথা কই। সে খাবো তোমরা এই এলাকার দুর্নাম করে থাকো তো কি হোস্টেল করে ধান আনতে থাকো প্রয়োজনে হিড়দা কনাকার কইরা ধান উড়ে খাইতাম তো হোস্টেল করে ধান আনতাম এবার করতাম ওই ছড়া ওই শরীরে আমার ধান দিবি কি না দিবি না ক না করে তোকে খায় বানামু হিড়দা করে খাইতাম তো হোস্টেল করে ধান লিগের বারে একটা পুরুষ শীত আছে আর ঠিক তোমার নাগালি করে এত করে তো কইলা খাবি না হওয়া আমার নালে পুরুষ হিসেবে আছে হ্যাঁ ভাই। ব্যাগেই জানে বাংলাদেশের ব্যাগেই জানে দেন আমি কোনটা বুঝছো কি চেহারা তোমার না গেলে মেকআপ টেকআপ নিয়ে ঘুরে বড় নইছো ভাইয়ের যৌতুকে টেদে আর হসুরে ক্ষেত রাখছে সেই ক্ষেতে ধান খাই আনবার গেছে তোমরা তো খারাপ না কই তাহলে বেলা হেস বুঝছ না বেলা হেস। বেলা আজ দেখে তো ধান বন্ধ আরেকজনের জিনিস চৌদ্দ ঘন্টা তার গেতর এই যে বেলা হয়েছে না, আমরা বেলা হয়েছে আপনি মানুষ এলা হয়েছে না যাই নামনে তুই যা কে যাবো তুই জান দিকে আমি যাবো নিছি তো কেন ও আমি যাবো নিছি বেলা হেস না হোস্টেল করতে চৌদ্দ ঘন্টা ধান দাও তাও আবার বড় বড় কথা কস না নিজে কবে থেকে দুই চার নম্বর ওই আমার বাড়িতে না আনলি মাইসের বাড়িতে জানবি হ্যাঁ না সব তাহলে গ্রামের মানি তো ব্যাগ ধরে ভাই মাইয়া হইলে পড়ে মানুষ মানে কি টানাটানি শুরু করছে তোরা তুই বারকে বাজা যা তোরা তুই সরছি ঠিক বেলা তবে দিকে দিকে কি নিয়ে থামু হ্যাঁ কত সুন্দর কথা কইলে বেলা দোস্ত কথা না তো কবে থেকে তুই এখন দিছে হ্যাঁ যাস তুই মুদরে পাশে যা এ তো তুই যাস সামানি যাস তোর পাশে তুই যা তো কবে থেকে পাই না হ্যাঁ? হোস্টেল বাড়ি জানিস না হোস্টেল বাড়ি যা বাবা করে দিয়ে দিছে করে দিয়ে দিব হ্যাঁ আমাদের আসপাশে তুই এসে বেচতে হ্যাঁ তোমরা দাও না মন্দিরে? তোমরা ফকির মিসকিন দাও না ভিক্ষা তোমরা এত জোরে কথা কবা কেন যাই হোক তোকে নিজের ভিক্ষা দিলে না দেয় তুমি যাই একদিন তুই প্রতিদিন 10 কেজি দিয়ে দিতাম তোমাকে আর দিন একটা ফকির নিবে গেছে আর ছোট ভাই দাওয়াই নিছে কইছে গেছি শাল চাবি শালি কথা কই হিসাব করে কবি ওকে বেশি দিতে মানে দাওয়াই নেই হ্যাঁ দাও না নাই হাসিল তোমার শাস্ত্র ভাই তোমার এক ফকির নিয়ে ধরাই বসাল তোমার তখন তো ফেলাইস না হোস্টেল বাড়িতে দানা না হে নাই না বাইক নাই খামু তোমার তোমার শাস্ত্র ভাই একটা ফকির নিয়ে ধরা বসাল ফেসবুকে দিছাল হেসে তুমি তার তো ভাই এই মন্দির বউ মন্দির বউ আমি কি ধরা বসছি হ্যাঁ ওই তো। স্বাস্থ্য ভাই ধরা বলো না হুকরা ভাই ধরা বলো তোরা জানোস আল্লাহ বেলা আইদের পড়া এলাকা একবার লড়াই দেবো তোরা উনি কইছে না যে সোরের মার বড় গলা নসে ভাই আমার বড় চোরের মারে বড় গলা আইনা কে শ্বশুর বাড়ি থেকে আমার বড় বললাম ছয় মাস কালেতে আইলা লসিমন গড়েতে চলো লসিমন পাশা খেলতে যাই ছয় মাস কালেতে আইলা লসিমন গড়েতে চলো লসিমন পাশা খেলতে যাই কিচ্ছু ভাল লাগে না কি করি না এমন গরম পড়ছে গান বাজতেও ভাল লাগে না ওদারে কারেন্ট না খালি কারেন্ট যায় উঠা নিছে না মেন এই ব্যাপারে সেঙ্গা দিলা ঘটনা কি সেঙ্গা দিছে আপনার মাথার উপর তো বেল ফাটাই নাই হ্যাঁ কি করছি কি করছেন হ্যাঁ? এই যে ধানগুলা পাইকা বাতাসে জোরে জোরে পড়ে যাইতেছে ধান কি কাটা লাগবে না তাই এই গরমের মধ্যে আমি ধান কাট পারতাম তোমার এটা মনে কয় হ্যাঁ বাইতে কারেন্ট নাই বাইতে নাই একটুকা শান্তি ওই দাগের মধ্যে যে আবার অশান্তির মধ্যে পড়ম আমি আপনারা তো কই নাই আপনারা এরকম রূপ যৌবন আপনি রোদের মধ্যে যা ঠাড়া ভুড়া জ্বালাইলেন হ্যাঁ তা কি হয়েছে কি হইছে ওই যে সুলমানে নাকি কামলা নিছে হ্যাঁ দিছে ওই জায়গায় যায় দেখেন দুই একজন কামলা ফ্রি আছে নাকি ও কামলা খুঁজ পারতাম হ্যাঁ সকালে জানাকবো এলাকাটা খুঁজে রাখবো বাজারে জানাকবো এখন যাবেন এখন কইছি এখন যাইয়া কামলা বাউকরা দান কাটটা দান বাড়িতে নিয়ে তুই যে এত পণ্ডিতগিরি করস এত বাটপুরি করস তুই যে আরস না আমি যামুকে তুই কি করস? আমি কি বেড়া মানুষ আমি কি পুরুষ মানুষ আমি ওই বাজারে যাই এ যুগের মহিলারা মেলা কাজ কাম করে খায় বাজার ঘাট করে খায় চাকরি করে খায় মহিলা না কইরা খায় আমি মহিলার কাতারে নাই আমি মাইয়া মানুষ ও তুমি মহিলা মানুষ মানে বাইকে মানুষ জি তুমি কাম করে খাওয়াবে না কাম করতে পারমু না ঘরের কামই তোমার কইরা দেন নাকি আর বাইরের কাম তুমি কিবা করে করবা এটাও তো বুঝি হ্যাঁ সাপা কম্পিটাই আপনারে কামলা আনতে কইছি কামলা লই আহেন ও তার মানে হুকুম করলা কামলা নিয়ে আহেন তাই না আমি এখনই কে তাচ্ছি কামলা নিকে তাই না অত কই ঠাকা বড় নাকি কালকে সকালে কামলা খোঁজে যামনি সকালের কাম হইব না চান্দু সকালে আমার আব্বা আর আমার আম্মা আইব ধান নিয়ে যাইব ও ওরে শালি এই জন্যই তো কই যে ধান পাইকাই হারে নাই ধান হুইয়া পড়তাছে পাইকা দইলা পড়তাছে তাড়াতাড়ি কাইডানো তোর মনে এই চিন্তাই আছে আমি এই জন্যই ধান কাটতাছি না যে ধান কাটবো তোর বাপের বাড়ি কোনো খবর দিয়া ধান খালি দিয়ে দিবি এত বেলা তো কইলি না ঘুরে ফিরে কথাটা কইলি আপনি তো জানেন আমি ঘুরাই ফিরাই কই তাহলে আপনি সোজা ভাবে বুঝেন না কে আমি ওই ধান কাটবো না তোর আপনি খেতে কাটবেন আপনার 14 গোষ্ঠীর যে জানে যে সিপাই আছে সবাই আইয়া ধান কাটবো ওই শালি ধান কাটবো তোর বাপের বাড়ি কোনো খবর দিলি কে
তোর বাপের বাড়ি খবর দিলে কি আর 2 দিন পর এই যে প্রতি বছর তোর বাপের বাড়ি ধান নিয়ে যায় আমার কি 10 টাকা দেয় তোর বাপে কি আবার এক রক্তরে খাওয়ায় বাবা জীবনে বহুত দিছে যে ঘরে থাকেন ঘরটা আমার বাপে দিয়া দিছে তোর বাপে দিছে তোর যৌতুকের টাকা দেওয়ার কথা আছে সেই টাকাতে করতে দিছে ভদ্র মানুষের মতো কাম না আনতে জানালে আজকে সবাই খামু চাবে খাবি শালা শালি তোর ধান কাটবো ঠিক আছে তোর বাপে আর তোর ভাই খেলা বলবে তা হোক তারপরে শালির মেয়েকে শিক্ষা দেবো রাগারাগি করিস না আমার কথা তো রাগারাগি দেখো না দরকার নাই দান্ডি কাড়ু খেলা গুছাই নিয়ে এগুলি দুলাই ভালো আছেন আঙ্গুল লাগাই দিলাম ভাই ভালো আছেন বেয়াই হ্যাঁ বেয়াই ভালো ভালো আছেন আছেন? আমি তো ভালো আছেন হ্যাঁ ভাই ভালো আছি ভালো আছেন হ্যাঁ ভালো আছি বেয়াই এ দুলাই ভালো আছেন আপনি আল্লাহ কাছে ভালোই এ মেলা দিন আন্তর দেখলাম আঙ্গুল লাগা মেলাদিন আদর আইলাম আমনে গয়া লাগে এলাম আমনে গয়া লাগে আর যে বিয়া আমনে গয়া লাগে যে বিয়া করছি হ্যাঁ। মানে আমার হসুর আর হরি ওই না যদি মানুষের কাতারে থাকতো তাহলে আর আইতাম না আর কাতারে না দিকে মনে হয় সেইদিন আইলাম আবার বুঝছেন কি বাবু আন হসুর বাড়ি যদি এরা জবান দেয় যে জবান দে বর খেলা করে আঙ্গুর কোনো কিছু কয় না হোস করে না এই দুঃখ কার কাছে কম আচ্ছা ভাই একটা কথা কই আমার কথা হইলো যে আপনার এলাকার মানুষ এই যে আমার তাওই হ্যাঁ। তাওই যে ওর যৌতুকের তেহার খাতের ধানটা কাটলো আমাকে খবর দেওয়া উচিত ছিল না এ তা উচিত আছিল ওর থেকে দুই আড়ি ধান আড়াইলি এক খেসারত কাটতেন না কোন আরে বিয়াই দুই আড়ি ধান হসুর বাড়ি আবাদ করছে যদি কালে দুই আড়ি না 5 আড়ি দিলে হসুরে খায় সমস্যা কি আপনারা তো বেন না কে আর আমরা এলাকার মানুষ চোর আছে এই খাতের ধান চুরি করো খাতের ধান চুরি করো আমরা জানি তোমরা আমার বেন্ন মুখে বেন না হইলে হসুর বাড়ি দুই আড়ি ধান চুরি করবে এই কথা তোমার ভাইয়ে কইতেছে আপনি একবার কিবা হালা হয়েছেন যে আপনি কিছুই বুঝেন না আপনি যেটা পাবেন আপনি হসুর দিকে আনবেন না পামু হসুর আইনা দিয়েছে যাইব সমস্যা আছে আমার হসুর হইলো শশার হইলো বড় ভাই বুঝাও কি হ্যাঁ বসা চোর চোর একবারে ওর হসুর একবারে চোর হ্যাঁ বিয়া আপনি কথা এখন আগে তোমরাও চোর তোমরাও চোর আছো তাহলে আমাকে খবর দিব না খবর দিব ওই মন্দির যাতে আমাকে খবর দিছে খবর দেয় নাই হসুরে যে বাইরে বুইরা ঝালাই যদি তুলে দেয় মেয়া জামাই ভালো লেখাবো তোঙ্গরে আবার দান খেতে থেকে নিয়ে রাখবো হসুরে মনে বলে দুই মন বেচলে হেডা কেরা দিব হ্যাঁ চুরি করে যদি দুই মন বেচ তোঙ্গ যদি চোরের মন পুলিশ থাকে তাহলে হে বেসা হারে এই আমরা চোর হ্যাঁ আমরা চোর আপনি কিন্তু গায়ে হাত দিবেন না আমরা চোর হই আমরা চোর আরে চোর না হইলে গেলে আপনারা চোরের কথা কইতেছেন আপনাকে মধ্যে থেকেইতে পারিতেছে কেরা আপনি করে মধ্যে পারিতে কি এর নিকে হসুরে দান চুরি করবো কিরকম লোক আত্মীয় মিল নাই জানি আত্মীয় তো আত্মীয় জাত তো না না জাত আত্মা না নগে নেগে যায় আগে পুরি মাছের আত্মা নাই হসুরে নাই একটু খাইলে চুরি করে খাবো কে? তোমরা বানিয়ে বাকি কিসের নিকা মনে করো নসে ভাই হালানা গালা করে হচ্ছে এইরকম পরখানার লোক তোমরা যাও দিকে যাও। সেবাইলাম তোমরা বুঝবো না চোর এলাকার লোক তো তোমরা বুঝবো না আমরা চোরে লাগা লোক আগে এলাকা বিয়া করে সাঙ্গ এলাকা মান সম্মান আছে বুঝছেন কি হ্যাঁ কেটা মান সম্মান আঙ্গমান সম্মান নাই এই হালা আঙ্গমান সম্মান নাই আঙ্গমান সম্মান নাই বিয়ার বউ এই যে পিছে গলে গলে এবার চাপা মাপা ভাঙ্গা হালা দেবো দুলা ভাই আপনি মান সম্মানের খাতির আপনি কিছু কইতেছি না বুঝছেন দুলা ভাই মান সম্মান তো কত আছে চোর আপনি বিয়াই দিই আপনি একবার সোসা মানে আচ্ছা ভাই, বড় ভাই, আচ্ছা। টাইয়ার গাছে নালি বেগে রাখা হালা চোর বিয়ার বাচ্চা একটা দান কম হয় ফাড়াই হারাম কই দিলাম তগো ফাড়াম তগো ফাড়াম ভাই দেই চোর জানে ওনকার এ চোরের যুদির কেলে 1 লাখ কোনদিন পাই না একবারে ঘুষি দানা খড়া হলো বিয়াই বাড়ি রাজা কি আবার আচ্ছা তুই কি দেখাছ খেতুর বাড়িতে তাই কছে আমি আইছি মেশিনে ধান কেমনে কি বানা হেডে দেখতে আইছি হ্যাঁ পরে পরে কি হ্যাঁ পরে কি তুমি আমার নিয়ে ব্যস্ত না পারো হেডে দেখতে আইছি পরে দিতে আইছি ও তার মানে যে আমাকে ক্ষেত কাটাকে মারাই দিয়ে মেশিন দিয়ে ভাঙাইতেছে হ্যাঁ আমি জানি ধানের বস্তা ওন থেকে চুরি করে না নিয়ে বেশি এটা আমার এইটা পহরা দেখতে দিবে আইছি। আমার নগে বেড়া বেড়া করে আইলি হ্যাঁ হ্যাঁ 5 বস্তা আইলে কম এ 2 বস্তা আইছে ওই খাচ্ছেন আমার বাপেরটা আমি কই দুই বস্তা আছে তোর সমস্যা কি তোর বাপেরটা ওই শালি তোর বাপেরটা ওরে গোলামের পুত তুই তো ধান বেচা জুয়া খাও সেলে কই তাই পরে দিতে আইছি কারণ সংসার রাখার দায়িত্ব তো আমার তুই তো সংসার রাখছ না ওরে বাবা রে মরছি রে ভাই ওই তুই বলে সংসার পহরা দেয় সংসার না তুই উদ দিয়া খাওয়াইতাছ উলু দিয়া খাওয়াইতাছ দেখছো হ্যাঁ? বাবা কেমনে মোহ চাপাটা করে কেমনে চাপাটা করে সংসার তো আমিই রাখি আমি যদি এই পরে দিয়া না রাখতাম তাহলে তুই তো 5 বস্তা ধান সবই বেচে আলাইতি তুই যে আমার শোলা দেখ তো ডর কর না পরশুদিন যে আসার মারছিলাম একবার অবাক করে গেলে একটা আসার মারি দিলি। আসার খাইতে খাইতে আমার অভ্যাস হয়ে গেছে আমার ভালো লাগে না ডর লাগে না না। ডর লাগে না খবর ডর লাগে না কাছে কিন্তু খবরদার দিব আন্দাজ কা একটা উড়বে উড়াই একটা চেত্তর করে আমার মোবাইলের নগে বিছা যাবি যা কই দিলাম আমার সময় আছে ভালো হয়ে যায় ভালো হয়ে যা। জুয়া মত একবার বেতে যাবি ধান আমি বেশি বা ফালে দে দেখুন আমি কি বাড়তে যাইবো কইলাম যা আমি তো বাড়তে যাবো না আমি তো পেটে মত আসছে যে আমরা ধান বাসবেন নি এটা আমি ভালো করে জানি যাবি না? আমি যাবো না শালি তোর পানি তো সব সব বস্তু আমি পানি কিরকম নিয়ে আসো গো বাবা কেরকম না আসো আমার বউরাম মারতাছি
যাবে তো মানুরে নেশা পানি খাইয়ে মাথা কাছে এককালে অজ্ঞান হইয়া কেন নিশা খাচ্ছে কেন নিশা খাচ্ছে ওই শালি শালি কেন নিশা খাচ্ছে হ্যাঁ ধান একবারে বেশ পারতাইছিলাম না কইছিলাম যে বছর বাড়ি ধানটা খামু তুই জান আমারে খাবাই দর সাথ মারাই মেশিন হুটতে বেঁচে থিয়ে আমি একবারে দিদি হ্যাঁ তাড়াতাড়ি একখানে কর কামলারা খাবার গেল না হ্যাঁ রাহে না কে আমি বুঝি না ঠান্ডা পারে খাইয়া উকো এরাও তো মানুষ খাইয়া আবার 20 টাকা তাইলা দিন তো হ্যাঁ বৃষ্টি হলে পরে আবার বার হয়ে যাবে নি খাবারে নিতেও কষ্ট হবে দিতে কষ্ট হবো তোমারে কই হাস নাই খাইতে যাইবান হুই এই পড়তে নেই না তোমারে কই হাস এই দাও কেরা আগে নাও হ্যাঁ কে গো তুমি আবার আইলা কইলাও না তো ফোনও তো দিলা না কারে বলবো কি নেগে তুমি যদি রাইতে খেতার তাহলে তো বুতুর বুতুর করে নালা করলা আমার নাকি ফোন নালা করলা তারা কইছা তো সকালে কালকে তুমি আইও তোমরা ভাবলা আজকে কি তোমারে কোন লাগবো কে ধান কি তোমার না তোমার বাপের আমার বাপের ধান আমার বাপে কাটতাছে তোমার আবার কোন লাগবো তোমার বাপের দান আমার শ্বশুর না হ্যাঁ। আমার শ্বশুর দান কথা আমার কাছে আমার যৌতুকে টেয়া দেয় তোমরা যে খেত বুঝাই ধান আমি পাম না কে তুমি বাবা কে কেরা পাবো? তুমি বাবা কে শালির কথা হন যা শালির কথা শুনছাও কি হ্যাঁ গাড়ানি দিয়া কিন্তু হালায় তুমি এনে সিরো কি মানুষ চিন্তা হ্যাঁ করছাও ওই গেতি কি কয় এ পুত্রা তোমরা কিসের নিয়ে ফোন টোন নাই জানা হোনা নাই কবেলা নাই ফচত করে খেতাইছে বাইতে সে যাবা চিন্তা করছাও খাচ্ছুনি আমারে বলে গারেন দিয়ে ভালো তোর বাপের সাহসে তুই আমার গারেন দিবি চর দেহার 32টা দাঁত ভাঙ্গি আলাম গুলা বারে কথা কথা হিসাব করে কইও বুঝছো কি কেরা কথা বলতে হিসাব করে তুমি তুই। আমি কি হিসাব তার কথা কইতেছি হিসাব ছাড়াই তো কথা কও এই বউ হারান ভাই, আমি কি কথা বলতে হিসাব তার কইতেছি এই করে এ তাও খাদ্য ও, গাড়ি নাই জানা নাই, গাড়ি জানা নাই, এ পড়ছে। গাড়ি গাড়ি থাকো আমি গাড়ি কই আইতেছি একবার দাম কি এর গাড়ি? কিসের গাড়ি? খাদ্য গাড়ি দাও খাদ্য গাড়ি চালু মেশিন বাইরে খাদ্য গাড়ি কে? বাইরে করে গাড়ি খবর বাইরে দাও। খাদ্য গাড়ি কে? বুঝলাম না এই বল সুপ থাকো কে সুপ্ত কোন কে? এই দালাম রানি মরে আছি। আপনি আমার বাসায় দা দিলেন কে? হ্যাঁ, দাহা। কে? কি হয়েছে? শোনো না। দাহা দিলেন। হ্যাঁ তোমার বাবা কার কথা দান করলো হ্যাঁ ভাই বুঝতাম কথা না আমার বাসায়। বুঝতাম কথা না এই জামাই তুমি চুপ থাকো কি হয়েছে দেখতেছি কোন কি কই কি হয়েছে আমি বুঝলাম না আয়া নয়া মেয়ান নাকি রাগানি করতেছে জামাই হ্যাঁ। পুতুরা আবার আমার লগায় রাগানি করতেছে কেন নিগে? আমার কইতেছে না খেতে দিলে বাইরেও খেতের ধান ভাই পাইছে না মানে আমরা আমরা বুঝতাম কথাটা হ্যাঁ। এটা হইলে আমার ভাইয়ের যৌতুকের টেহার দিয়া এই খাতরা রাখছে দানটা কাটছে হ্যাঁ। তাহলে এই দানটা কাটলো আপনার কাছে কয়ে কাটবে দান আমি বলছিলাম দান আপনি বলছিলেন নিরাইছিলেন আপনি তো যৌতুকের টেহার আমরা বাপের টেহার দান 100 বার এই আমার শিখি বাক্য হ্যাঁ আমার শিখি বাক্য শিখি বাক্তা তুলছি আমরা শিখি একটা দান দিবেন না এই বে একটা আমার দান শিখি দিবেন না। আমার নিবার জামাই কোনো শিখি নাই। তোর গান্দাম তো তাও নামে না এই, কি শিখি? ভাই পুরো মার্ডার করে তোমার ভাই মাইরা কিন্তু শিখা হ্যাঁ, হ্যাঁ বাইরে মানে বস্তা নিয়ে আইসা বাপের ধান নিবেন বস্তা নিয়ে আইসা বস্তা নিয়ে আইসা আমি তো আরে এই, কি শুরু করলেন আপনি? দানের দরকার নাই যে মারামারি করছে যৌতুকে দানে নিয়ে গেল খেতে দানে দেখা পাই